হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব টিডিএস আর টিসিএস বলতে কি বোঝায়। আমরা কিন্তু টিডিএস সম্পর্কে অনেকেই মোটামুটি রকমভাবে হ্যাবিচুয়েট, কেননা আমাদের প্রত্যেকেরই মোটামুটি কম বেশি ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে এবং সেখান থেকে আমাদের কিছু টিডিএস কাটে। কিন্তু কি হিসাবে কাটে, কখন কাটে, সেই কনসেপ্ট সম্পর্কে কিন্তু খুব একটা ক্লিয়ার আমরা নই। এছাড়াও টিসিএস সম্পর্কে তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই ম্যাক্সিমাম মানুষই কিন্তু জানে না টিসিএস কখন অ্যাপ্লাই হয়। তা আজকের এই ভিডিও শোনার পর আশা করি আপনাদের এই কনসেপ্ট পুরোপুরি রকমভাবে ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আপনাদের আর বুঝতে অসুবিধা হবে না কখন টিসিএস এর অ্যাপ্লিকেশন হয় আর কখন টিডিএস এর অ্যাপ্লিকেশন হয়। তা প্রথমেই আমি একটা উদাহরণ দিয়ে শুরু করি। প্রথমে ধরে নিলাম এখানে রয়েছেন আপনি একটা ব্যাংকের অ্যাকাউন্ট খুলেছেন, ধরে নিলাম সেটা এসবিআই। এখন এসবিআই অ্যাকাউন্ট খুলেছেন, এটা হলো আপনি। এবার এসবিআইতে আপনি একটা ফিক্সড ডিপোজিট করার জন্য এসবিআই আপনাকে ইন্টারেস্ট দিচ্ছে। এখন এসবিআই আপনাকে যখন ইন্টারেস্ট দিচ্ছে, ধরে নিলাম 100 টাকা ইন্টারেস্ট দিচ্ছে। এখন গভর্নমেন্ট আপনাকে বলে রেখেছে যে আপনার যা ইন্টারেস্ট হবে সেই ইন্টারেস্টের উপর কিন্তু আপনাকে ট্যাক্স পেমেন্ট করতে হবে। এখন গভর্নমেন্ট নিজে নিজে ভাবছে যে যদি আপনাকে তো বলে রেখেছে যে ইন্টারেস্টের উপর আপনাকে ট্যাক্স পেমেন্ট করতে হবে, কিন্তু যদি এরকম ব্যাপারটা ঘটে যে আপনি সেই টাকার উপর ট্যাক্স দিলেন না, তখন কি হবে? গভর্নমেন্টের তো পুরো টাকাটাই মার যাবে। তার জন্য গভর্নমেন্ট কি বলল আমি এর দায়িত্ব নেব না, আমি এর পুরো দায়িত্ব আপনার ব্যাংকের উপর ছেড়ে দিলাম। অর্থাৎ আপনার ব্যাংক আপনার হয়ে ট্যাক্স কাটবে এবং সেই ট্যাক্সটা গভর্নমেন্টের ঘরে জমা দেবে। এইবার আপনার ট্যাক্স আপনি কোনো কারণে হয়তো দেখা যাবে যে লোকাতে চাইতে পারেন, কিন্তু ব্যাংক তো সেই লায়াবিলিটি নেবে না, কেননা গভর্নমেন্ট বলে রেখেছে ব্যাংকে তুমি যদি ওর ট্যাক্সটা না কেটে আমাকে জমা না করো তাহলে কিন্তু তোমার উপরও পেনাল্টি পড়বে, তোমার উপরও ইন্টারেস্ট চাপবে, সমস্ত ধরনের প্রবলেম কিন্তু তোমারও আসবে। এখন আপনার জন্য নিশ্চয়ই ব্যাংক সেই লায়াবিলিটি নিতে যাবে না। এইখান থেকেই কিন্তু টিডিএস এর শুরুয়াত হচ্ছে। অর্থাৎ ব্যাংক আপনার হয়ে ট্যাক্স কাটছে, সেই ট্যাক্সটাকেই বলা হচ্ছে টিডিএস, অর্থাৎ ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স। অর্থাৎ আপনার ইনকামের যে সোর্স আছে সেই সোর্স থেকেই আপনার ট্যাক্স কেটে নেওয়া হলো। আশা করি এই এক্সাম্পলে আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে একটা টিডিএস কিভাবে কাজ করে। আর একটা উদাহরণ দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করি, যেটা যারা বিজনেসম্যান আছে তারা ছাড়া হয়তো খুব কম লোকই শুনেছেন। ধরে নিলাম এটা হলো আপনি বি ব্যক্তির কাছ থেকে একটা প্রোডাক্ট কিনেছেন। এবার আপনি প্রোডাক্ট কিনলেন বি এর কাছে, বি আপনাকে পেমেন্ট করবে। এবার গভর্নমেন্ট এই একই রকমভাবে ব্যাংকে যেরকম বলে রেখেছিল সেরকমভাবে বিকেও বলে রেখেছে তুমি যখন পেমেন্ট করবে তখন তার থেকে কিন্তু 1% 2% যেটা যার ক্ষেত্রে প্রযোজ্য হবে সে সেই টাকাটা কেটে তারপরে কিন্তু আপনাকে সেই পেমেন্টটা দেবে। তা এক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে টিডিএস এর অ্যাপ্লিকেশন হচ্ছে বিজনেসের ক্ষেত্রেও। কিন্তু এবার টিসিএস কিভাবে আসছে? টিসিএস এর ফুল ফর্ম হলো ট্যাক্স কালেকশন অ্যাট সোর্স। এই টিডিএস এর যে কনসেপ্টটা আপনারা শুনলেন, এই কনসেপ্টটার প্রায় উল্টো কনসেপ্ট হলো টিসিএস। টিডিএস এর ক্ষেত্রে আমরা দেখলাম যে যেই লোক পেমেন্ট করছে সে একটা টাকা কেটে গভর্নমেন্টের ঘরে জমা করছে, কিন্তু টিসিএস এর ব্যাপারে হচ্ছে উল্টো। যে পেমেন্ট নিচ্ছে সে ওই টাকাটা গভর্নমেন্টের ঘরে জমা দিচ্ছে। এখন এই পুরো ব্যাপারটা ঘটছে কীরকমভাবে? ধরে নিলাম আপনি গেছেন একটা গাড়ির শোরুমে। এখন গাড়ির শোরুমে গিয়ে আপনি একটা গাড়ি পছন্দ করলেন, গাড়িটার দাম 10 লাখ টাকা আমি ধরে নিলাম। এই 10 লাখ টাকার মধ্যে কিন্তু আপনার রোড ট্যাক্স থেকে শুরু করে যাবতীয় যা খরচা আছে, জিএসটি থেকে শুরু করে সমস্ত কিছু ধরা আছে। এইবার দেখা গেল ওই 10 লাখ টাকার জায়গায় যেই ব্যক্তি আপনাকে গাড়িটি বিক্রি করছেন উনি 10,40,000 টাকা আপনাকে বিল করলেন। এবার আপনি ওনাকে জিজ্ঞাসা করলেন যে এই 40,000 টাকাটা কিসের জন্য? সে তখন বলল যে ওই 40,000 টাকাটা হলো টিসিএস। অর্থাৎ আপনি যখন এই গাড়িটি কিনছেন ওই গাড়ি কেনার ওপর একটা টিসিএস সেই ব্যক্তি আপনার উপর চাপিয়ে দিয়ে সেই টাকাটা সে গভর্নমেন্টের ঘরে জমা করে দেয় আপনার ট্যাক্স হিসাবে। এখন প্রশ্ন আসতে পারে টিডিএস এর ক্ষেত্রে তো আমরা দেখি যে আমাদের ট্যাক্সের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, টিসিএস এর ক্ষেত্রে কি হবে সেটা আমি একটু পরে আসছি। এটা কিন্তু শুধুমাত্র গাড়ি কেনার ব্যাপারে হয় না, আমরা বিজনেসের ক্ষেত্রেও দেখতে পারি। এখন আবার আগের উদাহরণে চলে যাই। আপনি একজন বিজনেসম্যান যে কিনা বি ব্যক্তিকে কোনো মাল সাপ্লাই করেছেন। এখন বি ব্যক্তি যে কিনা মালটি কিনেছে তার কিন্তু কোনো ধরনের টিডিএস বা টিসিএস কাটার লায়াবিলিটি আসে না, কেননা সে খুব ছোট বিজনেসম্যান। এখন গভর্নমেন্ট বলছে এ যেহেতু ছোট বিজনেসম্যান এর কোনো ধরনের লায়াবিলিটি আসে না, কিন্তু আপনি যেহেতু বড় বিজনেস করছেন আপনার লায়াবিলিটি আসছে টিসিএস কাটার। সেক্ষেত্রে দেখা যাবে যে আপনাকে এর উপর টিসিএস কেটে এর নামে মানে বি ব্যক্তির নামে টিসিএসটি জমা করে দিতে হবে। এক্ষেত্রে কি হবে? ধরে নিলাম আপনি 5 লাখ টাকার কোনো প্রোডাক্ট
বি ব্যক্তিকে বিক্রি করেছেন, সেক্ষেত্রে ধরে নিলাম আপনি 20,000 টাকার টিসিএস ওর উপর কেটেছেন, তাহলে আপনার বিল ভ্যালু কিন্তু 5 লাখ প্লাস 20,000, 5,20,000 টাকা হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি 5,20,000-এর বিল বিকে রেজ করবেন, বি আপনাকে 5,20,000 টাকা পেমেন্ট করবে। ওই 5,20,000 টাকা থেকে 20,000 টাকা আপনাকে টিসিএস হিসাবে গভর্নমেন্টের ঘরে জমা দিতে হবে, যেটা কিনা এই বি ব্যক্তির ব্যানে জমা হবে। এখন বি ব্যক্তি যখন তার ফাইল করবে ইনকাম ট্যাক্সের, তখন কিন্তু সে দেখবে 26AS-এ তার নামে একটা টিসিএস জমা পড়েছে। এখন বি ব্যক্তি ফাইল করতে গিয়ে দেখলো তার 15,000 টাকা ট্যাক্স হয়, কিন্তু তার নামে 20,000 টাকা টিসিএস জমা হয়েছে আর 10,000 টাকা কোনো কারণে টিডিএস জমা হয়েছে, আমি ধরে নিলাম। এখন ওই বি ব্যক্তি কী করবে? 20,000 আর 10,000 দুটো মিলিয়ে 30,000 টাকা হয়ে গেল। তার কিন্তু 15,000 টাকা ওই টিডিএস আর টিসিএস থেকে কেটে বেরিয়ে যাবে, বাকি 15,000 টাকা কিন্তু উনি ফেরত পাবেন, যেটাকেই আমরা বলি ইনকাম ট্যাক্সের রিফান্ড। সুতরাং ইনকাম ট্যাক্স ফাইল করার সময় এই টিসিএস কিন্তু একটা টিডিএস এর মতনই কাজ করে, সেটা নিয়ে ঘাবড়ানোর কোনো কিছু নেই। আপনি যদি কোনো গাড়ি কিনেও থাকেন, আপনার উপর যদি টিসিএস কেটেও থাকে, সেটাও কিন্তু আপনার ট্যাক্সের সাথে অ্যাডজাস্ট হবে। এটা খালি গভর্নমেন্ট একটা ইনফরমেশন নিতে চায় যে কোনো ব্যক্তি কোনো বড় পারচেস করছে কি করছে না সেটা জানার জন্যই কিন্তু গভর্নমেন্ট টিসিএস এনেছে। আশা করি বন্ধুরা আমি বোঝাতে পারলাম টিডিএস আর টিসিএস এর পার্থক্য কি আর কোনটা কোন সময় কাজে লাগে। তারপরেও যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাতে পারেন, আমি চেষ্টা করব সেই কোয়েশ্চেনের উত্তর করার। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।